সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও। আজকে খুবই সিম্পল একটি বিষয়, ব্রাশ নিয়ে কথা বলবো। বন্ধুরা, জীবনের প্রথম যে ব্রাশ দিয়ে ব্রাশ করেছিলাম আমার মনে পড়ে, এবং সেটি ছিল ম্যাটাডোর জুনিয়র। খুব স্বচ্ছ সুন্দর একটি ব্রাশ ছিল, ছোট্ট একটি ব্রাশ, জুনিয়র যেহেতু। এরপর থেকে জীবনে যে কত ব্রাশ ব্যবহার করেছি এর কোনো ইয়ত্তা নেই। বিশেষ করে আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার জন্য কিন্তু আমি একের পর এক ব্রাশ পরিবর্তন করেছি, এবং কোন ব্রাশটি ভালো, আপনাদেরকে কোনটির কথা বলবো এটি পরীক্ষা করার জন্য এবং এই কথাটি বলার জন্য আমি একের পর এক কিন্তু ব্রাশ পরিবর্তন করেছি। এবং তার মধ্য থেকে আমি 4টি ব্রাশের রিভিউ আপনাদেরকে দেব, যে ব্রাশগুলো আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। বন্ধুরা, শুরুতেই বলবো মেডি প্লাস ব্রাশের কথা। ব্রাশটি খুবই একটা স্মার্ট একটি ব্রাশ, এবং এটি অনেক ছোটও নয় এবং অনেক বড়ও নয়, মাঝারি ধরনের একটি ব্রাশ। মাথাটি মোটামুটি ছোট এবং এর ব্রিসলগুলি অনেক সুন্দর। এটি যেমন শক্তও নয়, অনেক নরমও নয়, এবং যাদের মুখের সাইজ সাধারণত একটু ছোট এবং যারা মাঝে মাঝেই ব্রাশের খোঁচা লেগে গাল কেটে ফেলেন কিংবা জিহ্বায় কিংবা ঠোঁটে ক্ষত করে ফেলেন, তাদের জন্য এই ব্রাশটি কিন্তু অতি উত্তম আমি বলবো। কারণ এই ব্রাশটি অনেক সহজেই কিন্তু আপনি মুখের মধ্যে নাড়াচাড়া করতে পারবেন। আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই ব্রাশটিকে ঘোরাতে পারবেন। সেজন্য আমি আপনাকে বলবো এই ব্রাশটি আপনার জন্য কিন্তু বেস্ট একটি ব্রাশ হতে পারে। এরপরে যে ব্রাশটির কথা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে সেন্সোডাইন ব্রাশটি কিন্তু আপনার জন্য অনেক উত্তম একটি ব্রাশ হতে পারে, কারণ এর ব্রিসলগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক সফটও নয় এবং অনেক শক্তও নয়, মিডিয়াম, খুব সুন্দর একটি ব্রাশ। এর ব্রিসলগুলো অনেক ফাইন। এই ব্রাশটি দিয়ে কিন্তু আপনি আপনার দাঁত পরিষ্কার করতে পারেন। বিশেষ করে যাদের মাড়ি দিয়ে রক্ত পড়ার প্রবণতা রয়েছে এবং হালকা খোঁচাতেই যাদের মাড়ি দিয়ে রক্ত পড়ে, তারা কিন্তু এই সেন্সোডাইন ব্রাশটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন আপনার দাঁত পরিষ্কার করার জন্য। বন্ধুরা, এরপর যে ব্রাশটির কথা আপনাকে বলবো সেটি হচ্ছে ওরাল বির ব্রাশটি কিন্তু অনেক সুন্দর একটি ব্রাশটির কথা আমি আপনাকে বলছি। এর বিসলগুলো এলোমেলোভাবে সাজানো আছে এবং এর শেষের যে বিসল কয়টি রয়েছে এবং সেটি হচ্ছে একটু তুলনামূলক বড় থাকার কারণে আপনার আক্কেল দাঁত কিংবা মাড়ির দাঁতে কিন্তু সহজেই এই বড় বিসলগুলো পৌঁছতে পারবে এবং আপনার মাড়ির দাঁতকে সহজভাবে পরিষ্কার করতে পারবে। সুতরাং এই ব্রাশটি আপনার জন্য ভালো একটি ব্রাশ হতে পারে। এই ব্রাশটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনার দাঁত পরিষ্কারের জন্য, আপনার দাঁতের যত্নের জন্য ওরাল বি কিন্তু একটি ভালো ব্রাশ হতে পারে। এরপর আপনাকে যে ব্রাশটির কথা আমি বলবো সেটি হচ্ছে তৃষা ব্রাশ। এই ব্রাশটির দামে একটু বেশি, কিন্তু এর বিসলগুলো অনেক সুন্দর। এটি একটি স্মার্ট ব্রাশের মধ্যে পড়ে। এর বিসলগুলো আপনার ক্ষয় হয়ে যাবে কিন্তু বাঁকা হয়ে যাবে না। এটি খুব সুন্দর একটি ব্রাশ। আপনার দাঁতের পরিচর্যার জন্য, আপনার দাঁতের যত্নের জন্য এই তৃষা ব্রাশটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি আপনাকে 4টি ব্রাশের রিভিউ দিলাম, সেটি হচ্ছে মেডি প্লাস, সেন্সোডাইন, ওরাল বি এবং তৃষা। এই 4টির যে কোনো একটি ব্রাশ আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার কাছে যে ব্রাশগুলো ভালো লাগে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার জন্য যে পরামর্শ সেটি হচ্ছে কোনো ব্রাশই আপনি 3 মাসের বেশি ব্যবহার করবেন না, এবং পেস্টের মতো ব্রাশেও কিন্তু আপনি পরিবর্তন আনতে পারেন, ব্র্যান্ড পরিবর্তন করে ব্রাশ করতে পারেন। এবং যেটি আরও একটি পরামর্শ আপনাকে দেব, যে যখন আপনি ব্রাশ করবেন তখন শুধু ব্রাশই করবেন, অন্য কোনো কাজ আপনি করবেন না। আমি দেখেছি অনেককেই যারা অনেক গল্প করতে থাকেন আর ব্রাশ করতে থাকেন। কেউ তো ব্রাশ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন, রাস্তায় হাঁটতে থাকেন আর ব্রাশ করতে থাকেন। অনেকে গোসল করার পূর্বে অনেকক্ষণ কথা বলতে থাকেন, গল্প করতে থাকেন আর ব্রাশ করতে থাকেন। বন্ধুরা, এটা কিন্তু মোটেই উচিত নয়, কারণ ব্রাশ করাটা আমাদের কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। সুতরাং 2-3 মিনিট আপনি ব্রাশ করবেন এবং এ সময় শুধু ব্রাশই করবেন, অন্য কোনো কাজ করবেন না। বন্ধুরা, প্রত্যেকটি দাঁতের ফাঁকে মাঝে ব্রাশের বিসলগুলো সঠিকভাবে পৌঁছে যাচ্ছে কিনা এটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ দাঁত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং আমরা চাইলেই যত্ন নিয়ে আমাদের এই অঙ্গটাকে কিন্তু সুস্থ রাখতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের পরামর্শ কিংবা আমাকে কিছু জানার থাকলে সেটি বলতে পারেন। ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুরা, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসি, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি।